হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোমাস ট্রাভেল ব্লগ। মেঘালয় সিরিজের এটা হতে চলেছে আমাদের লাস্ট এপিসোড। হয়তো একটু বড় হবে, কিন্তু এখানে রয়েছে অনেক চমক। চলো একবার ছোট্ট করে মনে করে নিই। লাস্ট এপিসোডে আমরা ঘুরে দেখেছিলাম এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ, সেখান থেকে বাংলাদেশের ভিউ, আর এর সাথে ছিল সিঙ্গেল লিভিং রুট ব্রিজের ট্যুর। তারপর আমরা পৌঁছে গেছিলাম স্নোংপেডিং। আজকের ব্লগে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো স্নোংপেডিংয়ের স্পেশাল বোট রাইড, সাথে রয়েছে দুটো খুব সুন্দর ওয়াটারফল। সো বেশি দেরি না করে চলো শুরু করি আজকের আমাদের এই জার্নির গল্প। সঙ্গে থেকো অ্যান্ড দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও এরকম অনেক পাবে ট্রাভেল স্টোরিজ। আমি সৌম, তোমাদের ট্রাভেল গাইড, অ্যান্ড ইউ আর ওয়াচিং সোমাস ট্রাভেল ব্লগ। ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম টু মেঘালয়া। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম স্নোংপেডিং। তো কালকে রাত্রেবেলা আমি বেসিক্যালি আর কিছুই বানাতে পারিনি। কেন পারিনি আমি বলে দিচ্ছি। কারণ আমরা ডাউকিতে রুম বুক করা ছিল না আমাদের, তাই জন্য আমরা ভেবেছিলাম ডাউকিতে থাকবো না, স্নোংপেডিংয়ে থাকবো। কোথায় থাকবো, তো এই নিয়ে একটু রুম খোঁজাখুঁজি করতে গিয়ে অন্ধকারও হয়ে গেছিলো চারিদিকে। তো অ্যাট লাস্ট আমরা স্নোংপেডিংয়ে এসে একটা রুম পাই। তোমাদেরকে আমি রুমটা দেখিয়ে দেবো, নো ডাউট। আর তারপরেও আগে চলো রুমটা দেখাই, তারপরে তোমাদের সাথে বাকি কথা বলছি। সো বেসিক্যালি এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এখানে এরকম একটা রুমটা। এখানে একটা ঘুমাচ্ছে, এটা একটা বিছানা, এটা একটা টেবিল, দুটো পাখা আছে কারণ এখানে প্রচুর গরম। উপরেও একটা পাখা আছে, বাট দ্য থিং ইজ দিস ভিউ। It is actually known for its crystal clear water. সো আমরা ভেবেছিলাম যে এই হচ্ছে আমাদের রুম। আমরা ভেবেছিলাম ডাউকিতে থাকবো, বাট ডাউকিটা প্রচণ্ড ক্রাউডেড ছিল। তো জাস্ট রুম দিয়ে জাস্ট এরকম ভিউ দেখা যাচ্ছে। সো এটাই হচ্ছে মেইন বিষয়। আর মেইনলি এই যে রুমটা দেখালাম, এই রুমটা 2500 করে পড়ছে। ওটাও একটু বেশিই লাগছে। মেইন থিং, এখানে আমি যখন কালকে ঢুকে আমি আর পড়ার ইচ্ছা হয়নি, কারণ এখানে প্রচুর ইনসেক্টস প্রচুর আছে। একটা স্করপিও দেখেছিলাম যেটা ঘরের মধ্যেই ছিল, এটা নিয়ে আমার একটু মাথা খারাপ হয়ে গেছিলো। তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা একটু জ্বর কমে এসে গেছিলো। সো লিখছি এরপরে ডিরেক্ট আমাদেরকে এখান থেকে বেরিয়ে বোটিং করে আমরা আজকে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন। চলো স্টেট উইথ আস। তো যখন আমরা বোটিং করবো তখনই আমাদের ডিরেক্ট কথা হবে। তো আমরা এখন বোটিংয়ের জন্য বেরিয়ে গেছি। আমাদের পেছনে সবাই বসেই আছে, দেখতেই পাচ্ছ। এরকম লাইফ জ্যাকেট নিয়ে চললাম এবার বোটিংয়ের দিকে। চলো দেখা যাক কী এক্সপিরিয়েন্সটা হয় আজকে। এই বোটটা এখানে টোটাল 800 করে নিয়েছে। একটা বোটে 3 জন করেই অ্যালাউ আছে। তো ঠিক আছে, তোমাদেরকে আমি জাস্ট ভিউটা দেখিয়ে দিই আমার সামনে। এখানে ছোটো মতো একটা ওয়াটারফলও দেখা যাচ্ছে। জায়গাটা খুবই সুন্দর, এরকম মনে হচ্ছে যেন অ্যামাজনের ফরেস্টে চলে এসেছি। তোমাদেরকে ঝর্ণাটাও দেখিয়ে দিই। দিস ইজ অ্যান ইউনিক এক্সপিরিয়েন্স। এখান থেকে আর কিছুটা দূর গিয়ে ফিরছিলাম। ফেরার পথে আমরা মাঝিদাদাকে রিকোয়েস্ট করলাম কি একটা জায়গায় দাঁড়াতে। তারপরে এই জায়গায় দাঁড়িয়ে সত্যি মনে হলো
যে কেন এটিকে এত ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার বলে সবাই এত জানে। তারপর এখানে কিছু ফটো ভিডিওস নিতে নিতে হঠাৎ আমাদের চোখে পড়ে আমাদের এই ডগেশ ভাই। ওকেও আমরা দেখলাম এখানে বোট রাইডের এত সুন্দর এনজয় করছে। তারপর আর কি এইসব দেখে এখানে কিছু ফটো ভিডিওস নিয়েই আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে করণসুরি ওয়াটারফলস। সেটি এক দারুণ জায়গা, চলো তোমরাও একটু দেখে নাও কেমন সেই জায়গা। হ্যালো ফ্রম করণসুরি ওয়াটারফলস। তো আজকে আমার মেনলি একটু ব্লগ বানাতে একটু প্রবলেম হচ্ছে। প্রবলেম ইন দ্য সেন্স নট লাইক দ্যাট, মানে আমার একটু শরীরটা পারমিট করছে না, তো তাই জন্য। বাট ঘুমনা তো বানতা হয়। তো চলো এখান দিয়ে যাই, দেখা যাক কতদূর কী আছে, কী ব্যাপার সাথে। এখানে লোকেশনটা আমি একবার দেখিয়ে দিই। এই যে এখান দিয়ে এরকমভাবে যেতে হয়। এখানে কোনো এন্ট্রি ফিস বা এরকম আপাতত তো আমরা এখনও কিছু দেইনি। দিস ট্রেইল ইজ সো ব্যাড, বাট লাস্টের যে ভিউটা আছে সেটা আই গেস ওয়ার্থ ইট হবে। সো চলো দেখা যাক কী আছে না আছে, সব যেতে যেতে দেখিয়ে দেবো, কোনো চাপই নেই। এখানে হচ্ছে উপরে পার্কিং আছে, এখান দিয়ে সব নিচে আসে, দ্যাটস ইট। সো লেটস গো। করণসুরি, এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে। 100 টাকা করেই টিকিট হয়। সো এখানে আছে কত করে টিকিট আছে আমি দেখিয়ে দিচ্ছি কত করে এখানে টিকিট আছে। এন্ট্রি ফিজ 50 পার অ্যাডাল্ট অ্যান্ড 30 চাইল্ড। দিস ইজ টিকিট কাউন্টার। চলো 50 টাকা করে আমরা টিকিট কেটে নিই। আর এর উপরে একটা জায়গা আছে যেখান দিয়ে জিপ লাইনিং করা হয়, সেটা দেখানো হয়নি। চলো লেটস টেক দিস। চলো ফার্স্ট ভিউ দেখিয়ে দিই তোমাদের। এদিক দিয়ে এরকমভাবে যেতে হবে। এখানে লাইফ জ্যাকেট নিয়ে তুমি স্নানও করতে পারো, নো ইস্যুস। এটা হচ্ছে উপরে একটা জায়গা আছে যেখানে সুইমিং করা যায়, আর নিচে এখানে তো সুইমিং করা অ্যালাউ নয়, বাট অ্যাকচুয়াল ভিউ হচ্ছে নিচের থেকে পাওয়া যায়। তো তোমাদের নিচে গিয়েও দেখাবো। একটা উপরে এরকম একটা জল স্টোর করা আছে, এখানে জলগুলো এরকম নিচে পড়ছে। তো যারা যারা সুইমিং করছে সব এইখানে স্টোর করা জায়গাটাতেই করছে। খারাপ না। বোটিংটাও এখানেই হয়, এখানে সব বোটিং। ওখান থেকে ভিউটা এনজয় করে তারপরে মনে হলো যে না, নিচে যাই, নিচে গিয়ে আরও ভালো করে ভিউটাকে এনজয় করি। নিচে যেতেই তারপরে দেখলাম যে দেখি আমাদের মতন থিঙ্কিং যেন এখানে সবারই আছে। সবাই এসে এখানে দাঁড়িয়ে আছে এখানের ভালো ভিউটাকে এনজয় করার জন্য, আর সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কার কখন চান্স আসবে আর সে তখন ফটো তুলবে। তারপরে আর কি আমরাও সেই লাইনে যুক্ত দিই। সেই লাইনে দাঁড়িয়ে তারপরে বহুত কষ্ট করে আমরা কিছু ফটো ভিডিওস নিই। সো দেখো তারপরে কি হয়। ওঠার সময় উপর দিয়ে আসতে হয়, এসে এখানে জিপ লাইনিংয়ের অপশন আছে, এখানে করতে পারো। আর তারপরে এখানে একটা ছোট বসার জায়গা, অ্যান্ড এখান থেকে ভিউটা হচ্ছে অনেকটা এরকম। এখান দিয়ে করণসুরি ওয়াটারফলসটা দেখা যাচ্ছে। ইট ইজ লাইক হোল ডেন্স ফরেস্ট। এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। দ্যাটস ইট। সো আমরা করণসুরি ওয়াটারফলস করে এসে এখন এরকম একটা জায়গায় ঢুকেছি। এখানেও খাওয়া যায়, বাট এখন যেই রোদ পড়েছে সো আমরা ভাবলাম যে না, ভেতরে গিয়ে খেয়ে আসি, বিকজ অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেছিলো। তাই জন্য আমরা এখন সব চিকেন থালি অর্ডার করেছি। এখানে ছোটো মোটো জিনিস পাওয়া যায়। এখানে এই হচ্ছে জায়গাটা, আমাদের
পাপড় আছে, সব আছে। চিকেনটাকে দিতে হবে, এটা 170 করে নিয়েছে। কারণসুরি ওয়াটারফলসে ভালো মতন লাঞ্চটা সেরে আমরা চলে আমাদের নেক্সট গন্তব্য ফেফে ওয়াটারফলসের দিকে, যেটি ছিল আমাদের মেঘালয় ট্রিপের ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটারফলস। হ্যালো অ্যান্ড গুড আফটারনুন ফ্রম ফেফে ফলস। ঠিক আছে, সো এটা বহুত একটু মানে কী বলবো, অফবিট টাইপেরও আছে, বাট টু গুড। জায়গাটাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই কীরকম। সো এখানে পার্কিং করা আছে, এখানে কিছু থাকার জায়গাও আছে, আর এখানে গাড়ি পার্কিং করার জায়গা। সো চলো, এরকম একটা লোকেশনের মধ্যে দিয়ে, মনে হচ্ছে ভ্যালির মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এখানে থাকার জায়গা কি সুন্দর, সো গুড। ছোটো ছোটো করে ঘর করা এক একটা। এখানে ছোটো মোটো টেন্টও করা আছে, এখানে থাকাও যায়। এখানে হচ্ছে, চলো এখান থেকে যাওয়া যাক। এই রাস্তা দিয়ে যেতে হবে পুরোটা, দেখি কত দূর কী যাওয়া যায়। এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমাদেরকে এখন এই বোটে করে পার করে ওই পারে যেতে হবে, ওইখান থেকে তারপরে আমরা হেঁটে হেঁটে যাবো। সো লেটস গো। বোটে কত করে কি নিচ্ছে দেখি। আনা জানা 100। এখান থেকে তোমরা বাস চাইলে নিয়ে যেতে পারো, কারণ এখানে করে উঠে আমাদেরকে ওই পারে যেতে হবে। 100 টাকা যাওয়া আসা সব মিলে, জাস্ট এতটুকু পার করে দেবে, আবার নিয়েও আসবে। এখানেই রাখা আছে সব বাস ফাস, এগুলো চাইলে লাইফ জ্যাকেটের সঙ্গে রাখা আছে, নিয়ে যেতে পারো। চলে যাচ্ছে, ভাই আমাদের নিয়ে যাচ্ছে, এই পার থেকে ওই পার করাবে। এখান থেকে বাস এতটুকু। এরকম রাস্তার মধ্যে দিয়ে চারিদিকে পাথার, ক্ষেত সব, আর আমরা হেঁটে চলেছি ফিফির দিকে। এখানে ছোট্ট একটা কিউট ঘোড়াও আছে। এরকম একটা জায়গা, চারিদিকে ফাঁকা। হ্যাঁ, লাঠিটা মারলে হুড় করে বেরিয়ে যাবে। সে হাউ কিউট হি ইজ। আর ওখানে যে লাঠিগুলো দেখিয়েছিলাম, ওই লাঠিগুলো নিলে এক একটা লাঠি 10 টাকা করে নিতে হবে। ইনি ঘুমাচ্ছেন, বাহ। আমরা হাঁটতেই আছি এখনো, 15-20 মিনিট হয়ে গেল। যাই না আর কতটা দূর যেতে হবে। বাট এই যে জায়গাটা না, এখানে যদি বরফ পড়ে থাকে, এটা সুইজারল্যান্ডের থেকে কিছু কম মনে হবে না। একটা টোটাল ভ্যালির মধ্যে একটা এরকম ছোট্ট ট্রেইল, একটা এরকমভাবে বেরিয়ে গেছে। মানে সত্যি নেচারের কি সৃষ্টি। এত কষ্ট করে যাচ্ছি, হোপ ফর দ্য বেস্ট, কি ভালোই যেন হয়। ফেফে ওয়াটারফলস ভালো বেশ। এখানে জায়গাগুলো হেন্দি নদী বয়ে যাচ্ছে, এখানে এরকম একটা ভ্যালির মতন। এটা হচ্ছে অ্যাট লাস্ট ফিফির এন্ট্রি। আর আমাদের আই গেস নিচেও যেতে হতে পারে, আর অন্য এখানে 50 অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন 20। ওখানে যেটা ওয়েলকাম ছিল সেটা তো উপর দিয়ে দেখা যায়, বাট নিচে দিয়ে আর একটা এরকম রাস্তা গেছে। 10 মিনিট নাকি এদিক দিয়ে হেঁটে যেতে হবে। সো যাই না, দেখা যাক কী হয়, কত দূর কী যেতে হয়। একটা ছোটো মোটো ট্রেকিং হয়ে যাচ্ছে। নিচে গিয়ে আরও ভালো কিছু। ও বাবা, এখানে আবার বাঁশের
আসতে বাবা, আমি ভাই এসব বন্ধ করি। Let's get the first view of magnificent Fife waterfalls. Wow. Oof. This is really unreal thing. Oh my god, what is this? এত সুন্দর ওয়াটারফলস দেখার পরে তারপরে আমার মনে হলো না যে আমার আর জ্বর আছে বলে আমি ওরকমভাবেই একটা লাইফ জ্যাকেট নিয়ে নেমে পড়ি এখানে স্নান করতে। হ্যালো ফ্রম ফিফি। তো আমরা এখন ফিফিটা করে আসলাম। মানে সত্যি এটা একটা অসাধারণ, মানে কি বলবো, একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স। একটা ট্রেইলটাও খুবই সুন্দর, অ্যান্ড এত কষ্ট করে যাওয়ার পরে, নিচে যাওয়ার পরে যখন এরকম একটা মানে ওয়াটারফল দেখতে পাই, ইট ইজ লাইক আনবিলিভেবল। সব কষ্ট তখন ওখানেই মনে হয় যে পার হয়ে গেছে। সো আমরা এখন ব্যাক যাচ্ছি। সো ব্যাক যাওয়ার পথে আমরা একটা জায়গায় এসেছি, এইখানে যেমন ছোট ছোট বিভিন্ন রকমের স্টল বসে থাকে। আমি তোমাদেরকে জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন স্টলগুলো। এই যে এইখানে পুরো এরিয়াটার মধ্যে এইখানে একটা স্টল আছে। এখান থেকে আমরা এখন জাস্ট চা ফা অর্ডার করব, চা ফা খাবো। লুক দ্যাট প্রিটি গার্ল। সো আর আমরা এখান দিয়ে যাব হচ্ছে টুয়ার্ডস আমাদের যেখানে গাড়ি রাখা আছে ওইখানে। দেখো কত রিমোট লোকেশন, এরকম একটা জায়গা। সো ওয়েলকাম টু ত্রিশি ফলস। সো এখানে 30 টাকা করে কেটে এখান দিয়ে যেতে হয় ওই জায়গাটাতে আছে পয়েন্ট। চলো দেখি, এটা অ্যাকচুয়ালি আমাদের আইটিনারিতে ইনক্লুড ছিল না, তো আমাদের ড্রাইভার দাদা বললেন কাছেই আছে দেখে নিতে। আমি নিজেও কোনো দিনের নাম শুনিনি এটার। দেখি কি হয়, টাইম যখন আছে তো বেকার ইয়ে করে লাভ নেই, চলেই যাই। আমাদের এখনও রুম ঠিক করা হয়নি। এখন কটা হবে, বিকেল 5:30 বাজে। যাই না, দেখি এখানে যদি ভালো লাগে তো ওয়াটারফলসটা খুবই ভালো। এখানে সব জায়গাগুলোই এরকম। হ্যালো অ্যান্ড গুড ইভিনিং ফ্রম মিডল অফ দ্য ট্যুর। মিডল অফ দ্য ট্যুর না, এটা আমরা এখন আমাদের আজকে মেন কথা ছিল আমরা আজকে শিলং পৌঁছাবো। বাট ফেফে ফলসে আমরা গিয়ে ওখানে এত বেশি টাইম স্পেন্ড করে ফেলি, সো দ্যাট আমরা কোনো আর কিছু পাইনি। অ্যান্ড এগেন অন দ্য ওয়েতে রাস্তায় আমাদের এখন একটা জায়গায় আছে, এদিকে শিলং চলে যাবে, এদিকে গুয়াহাটি চলে যাবে। সেই মিডিল পয়েন্টে আমরা জাস্ট একটু আগে চেক ইন করলাম। আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না আজকে, সকাল থেকে একদমই শরীরটা জুতের লাগছে না, বারবার জ্বর আসছে। আই এম নট ইন আ মুড রাইট নাও। সো আমি তোমাকে খালি একবার হোটেলটা দেখিয়ে দিই। সো দিস ইজ দ্য 7th রাইজ গেস্ট হাউস, ইউ ক্যান সে। এটা হচ্ছে মেইন রাস্তার ওপরেই পড়বে, একদম হাইওয়ের ওপরে। তোমার এই সাইডে শিলং চলে গেল আর ওই সাইডে তোমার গুয়াহাটি চলে গেল। আর এখানে হচ্ছে 7th রাইজ। প্রপার্টিটা এরকম, এখান দিয়ে উঠে সিঁড়িতে যেতে বা ছাদে যেতে পারবে। এখানে ওদের রিসেপশন এরিয়া, সাথে একটা ছোটো মোটো স্টলও চালায়, দুটো দিদি আছে। অ্যান্ড দিস ইজ দ্য মেইন প্লেস। এটা হচ্ছে আমাদের যেটা থাকার জায়গা, তো থাকার জায়গাটা হচ্ছে এটা মেইন। তো চলো আমাদের রুমটা দেখিয়ে দিই। অ্যান্ড এটা ট্যারিফটা আমি তোমাদের বলে দেবো। এটা আমাদের নিয়েছে, আমাদেরকে 2500 করে বলেছিল, 2500, বাট আমরা নেগোশিয়েট করে এটা 2000-এ করেছি, বিকজ আর কোনো অপশান ছিল না আমার কাছে। সো লেটস গো। সো এই হচ্ছে আমাদের রুম। একটা বেড, দুটো বেড আছে, এখানে একটা ওয়াশরুম আছে, বাস। এখানে একটা ওয়ার্ড্রোব, এই আমাদের লাগেজ। সো দ্যাটস ইট। So
এই হচ্ছে রুম। বাইরের দিকটা বাইরে থেকে দেখতে নো ডাউট অ্যাস্থেটিক ব্যাপার একটা আছে। সো দেখি, আমাদের রাত্রিটুকুই থাকার আছে, কখন কি হচ্ছে এরপরে নেক্সট আপডেট পরে দিয়ে দেবো। এখান দিয়ে উঠে এখান দিয়ে তোমরা সিঁড়ি দিয়ে উপরে ছাদে যেতে পারো। ইটস রিয়েলি নাইস। এরপরেই সকাল শুরু হয় এই মেঘে মোড়া পাহাড়, সাথে আমাদের গরম গরম ওটস আর কফির সাথে। এগুলো খেয়েই আর কি, এবার আমাদের মেঘালয়কে বিদায় দেওয়ার পালা। হ্যালো হ্যালো হ্যালো। সো আই গেস এটাই আমার আজকে লাস্ট ব্লগ হতে চলেছে, বিকজ আজকে আমরা তো সকালবেলায় বেরিয়ে আমরা এখন টুয়ার্ডস যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আজকে আমাদের বিকেলে ফ্লাইট আছে সন্ধ্যাবেলা। সো আজকে দুপুরবেলা আমি দাঁড়িয়েছি, তোমাদেরকে আমি এখানে জাস্ট দেখিয়ে দিই। এখানে আমরা কোথায় একটা জায়গায় আমাদের খাবার দাবারের জন্য দাঁড়িয়েছি, সর্দার জি কা ধাওয়া বলে। এটা হাইওয়ের একদম ওপরে, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই লোকেশনটা কেমন আর খাওয়া দাওয়া কী আছে। এরপরে তো ডিরেক্ট আই গেস এয়ারপোর্ট থেকে আমরা বাড়ি যাব। ট্রিপ ওয়াজ সো গুড, খুবই ভালো ছিল। বাট যেটার এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম কি লাইক আমাদের মনসুনের একটা যেটা ভাইব হবে সেরকম কিছুই নেই। সো প্রচণ্ড এখানে গরমেই পার করেছি বলতে পারো। তো দেখিয়ে দিই তোমাদেরকে লাস্ট আজকে কী আছে। সো হেয়ার ইট ইজ, এখানে সর্দার জি কা ধাবা। এখানে আছে বসার মতো লোকেশন। অ্যান্ড আমরা আজকে অর্ডার করেছি ডাল মাটন খাবো, দেখি। মটন দিয়ে এখানে তারপর লাঞ্চটি সেরেই আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্য, মানে গুয়াহাটি এয়ারপোর্টের দিকে। সো আমাদের আজকের এই মেঘালয় সিরিজটা তো এখানেই শেষ হয়ে যাচ্ছে, বাট তোমরা কিন্তু আমার সাথ ছেড়ো না। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দিও নিজের প্রিয়জনদের সাথে। অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এই সিরিজটি শেষ হয়ে গেলেও তোমাদের আশীর্বাদ থাকলে আমি হয়তো আরও এরকম অনেক চমক তুলে ধরতে পারবো। এরপরেই আমরা পৌঁছে যাই কলকাতায়, তারপরে আর কি ব্যাক টু বেসিক্স। সো প্লিজ স্টে টিউনড উইথ আস, এরকম আরও অনেক চমক পেতে এই চ্যানেলের সাথে জুড়ে থাকো।